শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। এখন প্রায় 6টার মতো বাজে। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে এত সুন্দর পাখির ডাক শুনলে সত্যি মনটা ভালো হয়ে যায়। আজকে তো অনেক সকালে উঠেছি, এখনও বাড়িতে কেউ উঠে পড়েনি, তাই আমি একা একা উঠানটা ঝাড় দিচ্ছি। বাড়িতে এলে খুব ভোরেই ঘুম ভেঙে যায়। ভোরবেলা উঠে এত সুন্দর পাখির ডাক শুনলে কি আর ঘুমিয়ে থাকা যায়? উঠানের একটা পাশ ঝাড় দেওয়া হলো। বেশ অনেকগুলো আমের গুটি কুড়িয়েছি, সকালে আম ডাল করা যাবে। আমাদের বাড়িতে প্রচুর গাছপালা, তাই জন্য সকালবেলায় উঠান ঝাড়ু দিতে বেশ অনেকটা সময় লেগে যায়। টিনের চালের উপর সব আম গাছ, আমের গুটি অবস্থায় পড়তে থাকে, সারা রাত টুপটাপ করে শব্দ হয়। এবার কাঁঠাল কিন্তু বেশ অনেকগুলো ধরেছে, ভাবছি এবার একটা ইঁচড় খাবো। বাড়ির কাঁঠাল তেমন একটা খাওয়া হয় না, এই সময়টা আসা হয় না। সকালবেলায় রান্নাঘরটা পরিষ্কার করে ডাল বসিয়ে দিয়েছি। আমাদের কমন একটা খাবার সকালবেলায় ডাল ভাত, কারণ মানুষ তো বেশি, সকালবেলা ডাল ভাত করলে সবার হয়ে যায়। আর ডাল ভাতটা আমাদের বাড়িতে সকলেই খুবই পছন্দ করে। ভাবছি যে সকালবেলা যে আমের গুটি কুড়িয়েছি, সেই আমের গুটি দিয়ে আর টমেটো দিয়ে একটু আম ডাল করবো। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। বাড়িতে এলে বেশিরভাগ সময় সকালের রান্নাটা আমিই করে থাকি। দিদিভাই অবশ্য সব কিছু গুছিয়ে দিয়েছে। ডাল নামিয়ে নিয়েছি আম দিয়ে টমেটো দিয়ে, কালার হয়েছে কি সুন্দর দেখেছেন। সেই সাথে শাক ভাজি করছি, বেশ একটু বেশি করে রসুন দিয়েছি। ভোরে ঘুম থেকে উঠেই আমার ভাসুর ঠাকুর মাছ বাজারে গিয়েছিল, বেশ অনেকগুলো মাছ নিয়ে আসছে। আমরা তো বাড়িতে সকলে আছি, সকলে হাতে হাতে কাটলে তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। সেই সাথে হাঁসও নিয়ে আসছে 4টা। আমরা, আমার ছোট দেবর, যেহেতু সকলে আমরা বাড়িতে আসছি, আর সেই সাথে আমার ননদরাও সকলে আসছে, তাই আজকে আমাদের বাড়িতে সকলের নেমন্তন্ন। আমাদের বাড়ির বড় ছেলে, সে আবার আম কুচি কুচি করে মেখেছে। আমরা সকলে কাজে ব্যস্ত, তাই সকলকে খাইয়ে দিচ্ছে। আর এই মেজদির দায়িত্ব থাকে সব সময় হাঁস মুরগি কাটার, সে আবার খুঁটে খুঁটে এগুলো ভালো কাটতে পারে। এদিকে আমি চলে আসছি দুপুরের রান্নাটা বসিয়ে দিতে, তা না হলে দুপুরের রান্না দেরি হয়ে যাবে। এই বড় মাছ দিয়ে ঝোল হবে, আর এই ছোট মাছ দিয়ে তরকারি হবে, তাই একসাথে এতগুলো মাছ ভাজতেও বেশ অনেকটা সময় লাগবে। সব মাছগুলো ভেজে নিয়েছি। বড়দি এসে বলল যে বাকি রান্নাটা আমি করছি, তুমি সব কিছু গুছিয়ে দাও। আমি এদিকে শাক বেছে দিচ্ছি। শেষদির বাড়ি থেকে যে শাকগুলো তুলেছিলাম, সেই শাকগুলো দিয়েই আজকে ঝোল করা হবে। এই তিতা শাকটা কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে। আর সেই সাথে হবে টমেটোর টক, বেশ মাছ দিয়ে একটু আমের গুটি দেবো, টকটকও হবে, মাছ থাকবে, বেশ ভালো লাগবে খাবার শেষে। আর মাছ মাংস খাওয়ার পরে যদি একটু টক বা চাটনি হয়, তাহলে কিন্তু খাবারটা বেশ জমে যায়। টমেটোগুলো সব কেটে নিয়েছি, আর এদিকে মাছ ঝোলটাও নামিয়ে নিয়েছি দিদিভাই। আর সেই সাথে হয়েছে মাছের মাথা দিয়ে মোচা ঘন্ট। অর্ধেক রান্না শেষ। এখন এই মাংসটাকে সব মশলা দিয়ে একবারে মেখে নিচ্ছি। এতগুলো মাংস কড়াইতে দিয়ে নাড়াচাড়া করতেও তো অনেক কষ্ট হয়ে যাবে, যার জন্য সব বাটা মশলা দিয়ে একবারে মেখে কিছুক্ষণ রেখে দেব, রান্না করতেও সুবিধা হবে। সব মশলা দিয়ে তো মাংসটাকে মেখে নিয়েছি, কিন্তু তেল দেওয়ার কথা মনেই ছিল না, তাই তেল দিয়ে মাংসটাকে আবার ভালো করে মেখে নিচ্ছি। এত রান্না করতে করতে বেলাও হয়ে গেছে বেশ অনেকটা। দিদিভাই মাংসটাকে বসিয়ে দিয়েছে, ভালো করে কষিয়ে নিচ্ছে। মাংসটার কি সুন্দর কালার এসছে দেখেছেন। এখন প্রায় 4টার মতো বাজে। বাড়ির সকলের খাওয়া শেষ, বাকি ছিলাম আমরাও এবার বসে পড়েছি আর খেতে খেতে গল্প করছি। আমার বড় ননদ তো এখানে থাকে না, তাই সকলে আমরা তাকে মিস করছিলাম। ফোন কলে তার সাথে কথা বলছিলাম, আর সেই সাথে জমিয়ে সকলে মিলে আড্ডা দিতে দিতে ভাত খাচ্ছিলাম। এবারের ছুটিতে শুধু আমার মেঝো ননদ জামাই বাড়িতে এসেছিল, তাই তো সকলে মিলে আমরা ধরেছি সন্ধ্যার পর আমাদের ফুচকা চটপটি খাওয়াতে হবে। কি আর করবে, শালা বউদের আবদার বলে কথা। সকলে মিলে সন্ধ্যার পর চলে এসেছি ব্রিজের উপরে ফুচকা চটপটি খাওয়ার জন্য। প্রতি সন্ধ্যার দিকে এখানে ফুচকা চটপটি নিয়ে প্রচুর দোকান বসে। প্রতিবার যখন বাড়িতে আসি ভাবি যে এখানে আসবো, কিন্তু সেরকম সময় সুযোগ হয়ে ওঠে না। এবার সকলে মিলে চলে এলাম। আমার ছেলে 1 প্লেট ফুচকা নিয়ে বসে পড়েছে, ও আবার ফুচকা খেতে ভীষণ পছন্দ করে। বাকিরাও সকলে খাচ্ছে। এই হচ্ছে আমার মেঝো ননদ জামাই, বেচারা ফেসে গেছে গ্যাড়াকলে শালা বউদের কাছে। আমার বড় যা আবার ফুচকা খাবে না, সে আবার চটপটি পছন্দ করে।
আমার আবার ফুচকা চটপটি গরমে একদম খেতে ইচ্ছে করছে না। পাশে আইসক্রিম ছিল, আমি এবার একটা আইসক্রিম নিয়ে নিলাম। এই আইসক্রিমগুলো কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে। আমি বাড়িতে এলে প্রায়ই এগুলো খাই। আর বাকি সকলে মিলে ফুচকা খাচ্ছে। আমরা প্রায় 15-16 জনের মতো আসছি, তাই এখনও এই দিদি ফুচকা বানাতে ব্যস্ত। রাতের বেলায় ব্রিজের উপর তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু এখানে বসে বসে। কখনো কিন্তু রাস্তার পাশে বসে খাওয়া হয়নি, আর সকলে মিলে খাচ্ছি তো বেশ ভালোই লাগছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির ছোট 2 সদস্য, যখনই এক জায়গায় হবে মারামারি শুরু করে দেবে। পিঠাপিঠি 2 ভাই তো, যার জন্য আবার মিলও আছে দুজনের মধ্যে। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো টাটা, শুভরাত্রি।